হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে একটা গান এবং একটা ট্রেলারের রিয়াকশন দেবো। তো প্রথমে যদি গানটার কথা বলি, সেটা হলো পরম সুন্দরী সিনেমার দ্বিতীয় গান। নামটা হলো ভিগি সারি, যেখানে গানটা গেয়েছে হলো সচিন জিগার, যেহেতু মিউজিক দিয়েছে, কম্পোজ মানে লিখেছে হলো এখানে অমিতাভ ভট্টাচার্য, এবং গানটা গেয়েছে সচিন জিগারের সাথে শ্রেয়া ঘোষাল এবং আদনান সামি। তো কেমন হলে গানটা, আমার বুকের হাসিটাই বলে দিচ্ছে, কারণ এই দুজনের কম্বো যখন চলে এসেছে না, এটা আলাদাই লেভেলে চলে গেছে। আগে গানটা সোনু নিগম ফাটাফাটি ছিল, এটা মানে দুর্ধর্ষ হিট গান, ব্যাপক লাগে ওই গানটা, মানে সেই 90s এরা, সেই রোজা বম্বে, সেই এরাটাকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল এই গানটা। আদনান সামি যখন প্রথম প্রথম এসেছিল, সেই সময়টা কিন্তু আমাকে আবার আনতে ফিরিয়ে বাধ্য করলো, মানে সেই সময়টা। ভিগি সারি তো আমি মনে হয় এই বোধহয় শুরু করলো, ভিগি ভিগি রাতমে, এই গানটা যা শুরু হচ্ছে বোধহয় ওরকমই একটা ভাইবস নিয়ে আসলো। এবং দুজন এত সুন্দর গেয়েছে, এবং সিদ্ধার্থ এবং জাহ্নবীকে এত সুন্দর লাগছে, জাহ্নবীকে তো বোধহয় আরও সুন্দর লাগছে এই গানটার মধ্যে। এবং ডেফিনেটলি হট তো লাগছে, এই গানটার অ্যাটমসফিয়ারটাই ওরমভাবে ক্রিয়েট করা হয়েছে। তো সেটা দেখতে যেমন দুজনকে এত ভালো লাগছে, শ্যুট খুব সুন্দরভাবে করা আছে, যেগুলো স্টুডিওর মধ্যে যেগুলো শ্যুটগুলো করা আছে সেগুলো ব্যাপকভাবে লাগছে। এবং যেখানে চারটা দেখা যাচ্ছে, এখানে লাল রঙের যেখানে, সেই জায়গায় তারা নাচছে, তাদের শ্যাডোটা পড়ছে, মানে মানে শ্যাডো সাইডটা দেখা যাচ্ছে, ব্যাপক লাগছে। মানে একটা সত্যিকারের পোয়েটিক টাইপের একটা ব্যাপার লাগছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। গানটাও ততটাই ভালো, মানে আদনান সামি এবং শ্রেয়া ঘোষাল ফাটিয়ে গেছে। মানে এই সিনেমার প্রত্যেকটা গান হিট হতে চলেছে আমার যা মনে হচ্ছে। গুছিয়ে খুব যত্ন করে কিন্তু এই গানগুলোকে লেখা হচ্ছে, সুর দেওয়া হচ্ছে, ততটাই ভালোভাবে কিন্তু যারা গায়ক গায়িকা তারা কিন্তু গানগুলো গাইছে। তো আমার খুব এক্সাইটেড থাকলাম এই সিনেমাটার জন্য। গানগুলো বিশেষ করে কিন্তু প্রত্যেকটা গান যেরকমভাবে যদি হিট করে যায়, সিনেমা তাহলে আর দেখতে হবে না, সময় এমনি অডিয়েন্স চলে যাবে সিনেমা হল দেখতে। গান কিন্তু সিনেমা বেশ ব্যাপক হয়েছে। আমি গানের লিঙ্কটা দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আপনারা গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দ্বিতীয় আমি যেটা কথা বলবো সেটা হলো বাংলার একটা সিরিজ, যেটা হইচইতে আসছে 15 তারিখে। সিরিজটার নাম হলো অ্যাডভোকেট অচিন্ত আইচ সিজন 2। তার ট্রেলার রিয়াকশন দেবো এবার। এই কাজটার মধ্যে যেটা গল্প পর, ওটা ফার্স্ট সিজন 1-এর পর এটা কন্টিনিউশন হচ্ছে, এবং এখানে নতুন করে একটা কেস উঠে আসছে, এবং অচিন্ত আইচের গ্রুপে অবশ্যই ঋত্বিক চক্রবর্তী রয়েছে। নতুন কেস আসছে, কারণ আগের থেকে তার এখন পপুলারিটিটা বেড়েছে অনেকটা, কারণ লোকের মুখে সেটা জানতে চাচ্ছে। কারণ আগেরটা যেটা আমরা যেটা দেখেছিলাম, যে শাশ্বতবাবু তার লড়াইটা, সেখানে কিন্তু শেষে গিয়ে তার যে জিত আসলো, সেখান থেকে তার যে পরিচয়টা বেড়েছে, লোকে এখন তাকে অ্যাটেনশন দিচ্ছে। এবং তার কাছে এমন একটা কেস আসছে যেটা খুবই সেন্সিটিভ, কারণ এমন একটি মেয়ে রেপ হয়ে যাচ্ছে, যার অ্যালিগেশন আসছে যেই ছেলেটির প্রতি। এখানে সেই রোলটা প্লে করছে হলো সত্যম। সত্যম সেই ভিকটিম, মানে সেই অ্যালিগেশন হিসেবে তাকে ধরা হচ্ছে। সত্যমের হয়ে কেস লড়ছে হলো এখানে ঋত্বিক চক্রবর্তী। তার মনে হচ্ছে এবং সত্যম বারবার বলছে আমি এর সাথে জড়িত না, আমাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এবার যে মেয়েটি মারা গেছেন, তার হয়ে এখানে মানে তার হয়ে উকালতি করতে আসছে সোহিনীর ক্যারেক্টারটা, এবং যে একজন পক্সোর এক্সপার্টি হেড, মানে তাদের মুখ বলা যায়। তো এবার লড়াইটা কিরকম জমে, এবং অচিন্ত কিভাবে এই সত্যমের ক্যারেক্টারটাকে বাঁচাতে পারে। এবার খুব সম্ভবত সত্যমের মেয়ের ভূমিকায় এখানে বাচ্চা মেয়েটি রয়েছে, অহনা কাঞ্জিলাল বলে সম্ভবত তার নাম। আমার এই মুহূর্তে মনে পড়ছে, সাম কাঞ্জিলাল ছিল তার নাম। খুব ভালো সে অভিনয় করে। সে কিন্তু বারবারই ঋত্বিক চক্রবর্তীকে বলছে, তুমি কি আমার বাবাকে বাঁচাতে পারবে, বা একটা একটা করে সে প্রশ্ন করেই চলেছে। ঋত্বিক চক্রবর্তী যখন বিভিন্ন রকম ফেস ধরে কিন্তু চেষ্টা করছে কেসটাকে সলভ করার, নিজে একটা কমিক টোন কিন্তু রাখছে এরকম একটা সিরিয়াস ম্যাটারে। সঙ্গে দেবরাজকেও দেখা যাচ্ছে, সেটাও কিন্তু তাদের মধ্যে কমিউনিকেশন যেরকম হচ্ছে সেগুলো দেখতে কিন্তু ভালো লাগছে। আমি কিন্তু এই মানে কোর্টরুম ড্রামাটা দেখার জন্য কিন্তু খুব এক্সাইটেড থাকলাম। জয়দীপ মুখার্জি এই কাজটার ডিরেক্টর, দেখা যাক কাজটা কীরকম হয়। সেটা দেখে তো বেশ ভালো লাগছে, বাকিটা তো সময় বলবে। কারণ দেখুন, অনেক সময় ট্রেলার টিজার ভালো হয়ে গেল, কাজ কিন্তু অনেক সময় সেরকম সেই লেভেলে কিন্তু যেতে পারে না। আবার এমন দেখেছি, হয়তো সেরকম লেভেলে হয়তো টিজার বা ট্রেলার তারা করতে পারেনি, বাট পরে গিয়ে দেখা গেছে সেই কাজটা বেশ ভালো হয়ে গেছে। তো যে কোনো কিছুই হতে পারে, এবং ঋত্বিক চক্রবর্তীর জন্য এই ধরনের কাজ তো সে বেশ মজার ছলে কিন্তু এইগুলোকে বেশ ভালোভাবে বার করে থাকে তারা, ওই অ্যাক্টিং ক্যালিবিলিটি দিয়ে। তো সেটা যদি সে করে আবারও তো করতে সক্ষম হয়, এবং জয়দীপ মুখার্জি আশা করি তার ট্র্যাক রেকর্ড যেরকমভাবে এসছে, এবং একেনবাবু তো সব বিগেস্ট মানে সাকসেস বলা যায়। তো সেখান থেকে তার যদি আবার এই কাজটা যদি ওটিটি দর্শকে সিজন 1 যেরকম সাপোর্ট পেয়েছিল, এরকম যদি সাপোর্ট এই সিরিজটা মানে এই সিজনটা যদি আবার পেয়ে যায়, এর থেকে বেশি পেয়ে যায়, তাহলে কিন্তু এই মানে একটা ভালো মানে
বলতে গেলে মানে অডিয়েন্স পুল কিন্তু বেশ ভালো রকম হয়ে যাবে। হইচই কিন্তু অনেক সাবস্ক্রাইবার আবারও গেইন করবে, ভালো কাজ যদি করে আনতে পারে, যেটা দেখে মনে হচ্ছে। কারণ যেরকমভাবে এটাকে কাটা হয়েছে ট্রেলারটাকে, সেটা খুব ইন্টারেস্টিং, এবং যে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। জিনিসটাকে কিন্তু আপলিফ্ট করতে সক্ষম হয়েছে, যতক্ষণ ট্রেলারটা টেনে নিয়ে গেছে, যতক্ষণ টানা হয়েছে, প্রত্যেকটা জায়গা কিন্তু ইন্টারেস্টিং করে নিয়ে গেছে। তো খুব সুন্দর লাগছে, ভালো লাগছে সেটা দেখতে। যার জন্য কিন্তু এদের মানে এডিটারকেও মানে ক্রেডিট দেওয়া উচিত, যে এত ফাস্ট ফেসিং এনগেজিং একটা ট্রেলার কাটার জন্য। দেখা যাক কাজটা কীরকম হয়। আমি এটাও লিঙ্ক দিয়ে রাখছি ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন এবং চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল গানের রিয়াকশন অফ ভিকি সারি ফ্রম পরম সুন্দরী মুভি এবং অ্যাডভোকেট অচিন্ত আইচ সিজন 2 এর ট্রেলারের রিয়াকশন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।